দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে ভারতের সঙ্গে সম্পর্কের যাত্রা শুরু বিএনপির। সময়ের ব্যবধানে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্কের অনেকটাই অবনতি হয়েছে দলটির। বিএনপি নেতারা বলছেন, ভারতের সঙ্গে সব সময় সম্পর্ক রাখতে চায় দলটি। তবে নেতৃত্বের ব্যর্থতার কারণে ভারতের সঙ্গে বিএনপির দূরত্ব সৃষ্টি হয়েছে, এমনটা মানতে নারাজ দলটির নেতারা। শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার শাসনামলে অনেকটা সুসম্পর্ক ছিল প্রতিবেশী দেশ ভারতের সাথে। তবে 2001 সালে ক্ষমতায় আসার পর নানা কারণে তৈরি হয় দূরত্ব। আর 2013 সালে ঢাকা সফরে দেশটির তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে খালেদা জিয়ার সাক্ষাৎ না করার ঘটনা আরও শীতল করেছে সেই সম্পর্ককে। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির অনেক নেতার কণ্ঠে পণ্য বর্জন সহ রীতিমতো ভারত বিরোধী অবস্থান। কূটনীতি বিশ্লেষকের মতে, রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন কাজের মাধ্যমে ভারতের সাথে মজবুত সম্পর্ক তৈরি করতে পারেনি বিএনপি যখন ক্ষমতায় ছিল, ভারতের সাথে কাজ করে দুই দেশের সম্পর্কে উন্নয়নের জন্য যে কাজের জায়গাটা, সেই কাজের জায়গাটা বড় কোনো কাজের জায়গা তারা তৈরি করতে পারেনি। ফলে যেটা হয় যে ভারতের দিক থেকে যখন ভারত দেখে, তখন দেখে যে ভারত বিএনপির সাথে তো আমার কাজের কোনো অভিজ্ঞতা নাই, কাজে বিএনপির নেতৃত্বের সাথে তাদের রিলেশনশিপটা টেস্টেড হয়নি। এবং সেই জায়গাটাতে আমার ধারণা এখন সেই জটিলতার মধ্যেই বিষয়টা আটকে আছে। তবে দলটির এই সিনিয়র নেতা বলছেন, ভারত নিজ থেকে কারো সাথে দূরত্ব বাড়ালে সেই দায় বিএনপির নয়। এমনকি সম্পর্ক উন্নয়ন করতে না পারার পেছনে দলটির শীর্ষ নেতৃত্বের ব্যর্থতার অভিযোগও মানতে নারাজ তিনি। আমাদের সাথে ভারতের দূরত্ব নেই। এখন ভারত যদি নিজেরা যদি দূরত্ব ক্রিয়েট করে, সেটার জন্য তো আমরা দায়ী না। আমরা যেভাবে কাজ করি, আপনি তো বলতেই পারেন যে আমাদের নেতৃত্বের এই দোষ আছে বা এই গুণ আছে, এগুলি বলা ঠিক আছে, কিন্তু আপনি তো ভারত তো একটা রাষ্ট্র তো তার নিজস্ব ভবিষ্যৎ দেখবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, কোনো দলের পক্ষে নয়, ভারতের উচিত বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক রাখা। আমরা তো চাই ভারতের সাথে সুসম্পর্ক, বাংলাদেশের মানুষও নিশ্চয়ই ভারতের সাথে সুসম্পর্ক চাই। তারা কেন একটা সামাজিক আন্দোলনে যাবে পণ্য বয়কটের জন্য? তাহলে এটা তাদের ভারতকে মূল গোড়ায় যেতে হবে। সমস্যাটা কোথায়? কাউকে ক্ষমতায় রাখতে হবে, এরকম অবস্থানে যাবেই বা কেন? যাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত? দিস ইজ প্রবলেমেটিক। ভালো সম্পর্কের বিপরীতে এদেশে কেন ভারতীয় পণ্য বর্জনের আওয়াজ উঠেছে, তা নিয়ে প্রতিবেশী দেশটির ভাবা উচিত বলেও মনে করেন বিএনপির এই নেতা। এটা পরিস্থিতিটা কেন হলো, এটাও তো ভাবতে হবে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।